ভাই মেকআপ আবিষ্কার করছে কারা? আবে সালে মেক আপ কি করছে ভাইয়া? women সেটা আমিও করতে পারি না, তবে যদি কোনো মেয়ের সাথে প্রেম করেন আল্লাহ মাফ করে সবসময় তার পায়ের দিকে তাকাইবেন, হারামি কারণ ওই মেয়েরা ওই একটা জায়গায় আছে যে জায়গার ভিতরে মেকআপ করে না। দেখবেন যে চেহারার ভিতরে হ্যালোজিং বাতি জ্বলে আর পায়ের ভিতরে লোডশেডিং চলে। তো ছোটবেলায় আমার মা কইতো কি ওই যে পরশ পাথরের সাথে লোহার সাথে ঘষা দিলে নাকি স্বর্ণ হয়। হোয়াট? সেই ছোটবেলা থেকে সেই পাথর বিরসাইতে বড় হয়ে গেছি, কিন্তু পাথর আর পাই নাই যেটা লোহার সাথে ঘষা দিলে স্বর্ণ হয়। কিন্তু ভাই আমার এটা স্বর্ণ না বলে একজন সোনা বলতো। সোনা তো এখন ক্ষয় হয় না, না? সোনা পাথরে ঘষেন আর পাথর সোনায় ঘষেন, জেনেই ঘষেন ক্ষয় সোনাই হবে। কেমনে ভাই? মায়ের কথা কখনো ফালাই দেওয়া যাবে না, কারণ মায়ের পায়ের নিচে শুধুমাত্র জান্নাতই থাকে না, আর কে থাকে? জোতাও থাকে। মায়ের হাতের মাছ যা খাইছি আমি ভাই, ওই 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 ঠান্ডা প্রচুর পড়ছে না বর্তমানে? পুরা ঠান্ডা পড়ছে কিন্তু। অনেক ঠান্ডা পড়ছে না? হ্যাঁ অনেক শীত পড়ে। দেখবেন ঠান্ডা যতই পড়ুক না কেন, বিয়ে বাড়িতে মেয়েদেরকে সোয়েটার পরাইতে পারবেন না কোনো সময়। अरे कहना क्या चाहते हो মেকআপ ঢেকে যাবে। শীতের দিন আসতে যে বিয়ে হবে, আসলে তো কোনো মেয়েকে দেখি নাই সোয়েটার পরে বিয়ে করতে। আমাদের বাংলাদেশটা একটু সব দিক থেকে ব্যতিক্রম। কেমনে ভাই? যেমন বিদেশে ধরেন যদি গলায় মাছের কাটা আটকায় তাহলে কল দেয় অ্যাম্বুলেন্স, আর আমাদের দেশে যদি আটকায় তাকে পিলই পাউডার বিলই কোথায় আছে বীর তাড়াতাড়ি ভাত খা ডোকমা মিললা। ও ওদিনকে মা বসে খাচ্ছে, খাওয়ার পাশাপাশি আমার সাইডে থেকে বলে কয় দেখো আমার গলায় যদি কাটা বাজে আমি কিন্তু তোমার কব না। কাটা বাজাই বসে রয়েছে। women হ্যাঁ, এটা true। বাহ, তারপরে আমাদের বাংলাদেশের সাথে আরো অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, এখানে আরো একটা জিনিস কমন। যেমন হচ্ছে আমাদের দেশে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে হিসু করতে পারবেন, কেউ কিছু কবে না, কিন্তু যদি কেউ কিস করতে যান তাহলে কিলাবে। কেলাবে। আর যদি বহির্বিশ্বে বিদেশে কোথাও যান সেখানে আপনি জায়গা বেজায়গায় কিস তো করতে পারবেন, কিন্তু মরতে পারবেন না, বক্কা কাটি দেবে। তবে আমাদের কুমিল্লার ভাষায় বগাডারে অন্য হিসাবে দেখায়, তবে আপনারা সেই হিসাবে দেখেন, আমরা কিন্তু সেই হিসাবে কোনো বিলি বলতে আসি না। So, তবে ছেলে হিসাবে ভীষণ গর্বিত। সেটা কোন দিক থেকে দেখেন, আমরা হচ্ছি বংশের বাতি, বলে না চেরাক, ছেলেরা হচ্ছে বংশের চেরাক বাতি। ওই বংশের চেরাক জ্বালানোর জন্য ঘরের বাতি নিবান লাগে। ওই আমরা ছেলেরা বংশের চেরাক, আর সেই চেরাক জ্বালানোর জন্য ঘরের বাতি নিবান লাগে। এলা বাকিটা আপনারাই বুঝে নিন। বউ হচ্ছে কলিজা, আর ফুসফুসি হচ্ছে শালি। বউ হচ্ছে কলিজা, ফুসফুসি হচ্ছে শালি। মাননীয় নীরব ভাই আমার দুইটাই খালি। কি? তোমার একটা তো আছে। ও থাকা না থাকা একই কথা। অনেক আগে বিয়ে করছেন ভাই, আমি তো মনে থাকার কথা না। শালিকে দিয়ে কি করতে চাও বলো তো? শালিকে দিয়ে সবাই কি করে? কি করে? শালি আদা ঘর বালিয়ে, জানো? হ্যাঁ তো। তা আমি আদা ঘর বালি বানাইতে চাই। আর একটু বুঝাই, তোমার ও যা সাথে করবে শালিকে তা করবে। তোমার সাথে? না করলে অসুবিধা নেই। কি? হ্যাঁ, এটা অবৈধ হয়ে যায়। অবৈধ হবে কেমন করে? তোমার মায়ের যখন তুমি মা ডাকো তখন অবৈধ হয়? না, তোমার আব্বারে যখন আব্বা ডাকো অবৈধ হয়? না। अरे कहना क्या चाहते हो তোমার মা হয় না? হ্যাঁ, আমার মা। তোমার আব্বা হয় না? হ্যাঁ। তো তোমার বোন তো তোমার বোন, তাই না? হ্যাঁ। তুমি আমার বউ হও না? তাহলে আপন বোন কিসের জন্য আমার বউ হবে না? সকালে গেছিলাম শিশু পার্কে। শিশু পার্কে সকালবেলা? হ্যাঁ, কারণ ওই দেখলাম যে শিশু পার্কে তো শিশুরাই থাকবে, তাই না? হ্যাঁ। তো সে জায়গাতে শিশু একটাও দেখি না, তবে শিশু উৎপাদনের কারখানা অনেকগুলো দেখি। উৎপাদন কিভাবে? আরে আরে বলেন ভাই। উৎপাদন বলতে তুমি বোঝো না, এখন তারা প্রেম করতেছে, ভালোবাসাবাসি করতেছে, তারপরে বিয়ে হবে, তারপরে বাচ্চা হবে। কয় না ভালোবাসা তো তার কাছ থেকেই শেখা উচিত। আর কাছ থেকে ভালোবাসা তার